আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় অস্বাস্থ্যকর খাবার, অর্থাৎ যেই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, যে খাবারগুলো আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে দেয় না বা ডায়াবেটিস তৈরি করে, রক্তের কোলেস্টেরলের মাত্রা ভালো রাখতে দেয় না বা খারাপ করে দেয়, যে খাবারগুলো আমাদের উচ্চ রক্তচাপ তৈরি করতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দেয় না বা উচ্চ রক্তচাপ ভবিষ্যতে আসার জন্য পরিবেশ তৈরি করে, বা যেই খাবারগুলো আমাদের হার্ট অ্যাটাকের জন্য দায়ী, যেই খাবারগুলো আমাদের স্ট্রোকের জন্য দায়ী, যেই খাবারগুলো আমাদের ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ লিভার ক্ষতি হওয়ার জন্য দায়ী, এবং যে খাবারগুলো আমাদের শরীরের অতিরিক্ত ওজন আধিক্য বা স্থূলতার জন্য দায়ী, সেই খারাপ খাবারগুলোকে আমাদের চেনা দরকার, জানা দরকার। এই খারাপ খাবারগুলো নিয়েই আজ আমি আলোচনা করব। সহজ কথায় আমি এক কথায় যদি বলি, যত তেল চর্বিযুক্ত খাবার, যে খাবারে তেল চর্বি অতিরিক্ত থাকে সেই খাবারটা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। যে খাবারে চিনি মিষ্টি বেশি থাকে সেই খাবারটা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। আমি অধিকাংশ খাবারই দেখানোর চেষ্টা করব যে খাবারগুলো আমাদের জন্য খারাপ, মানে ওজনও বাড়ায়। তেল চর্বিযুক্ত খাবারগুলো আমাদের খুব সচেতনভাবে পরিহার করতে হবে। যেমন খুব সাধারণ একটি খাবার, ঘরে আলু ভাজি, তেল দিয়ে ভাজা হয়েছে, এজন্য এটা খারাপ। আমরা রেস্টুরেন্টে গেলে ফ্রেঞ্চ ফ্রাই খাই, সেটা আমাদের এই আলু ওজন বাড়ায়, তারপর এটা তেলে ভাজা হয়েছে, এজন্য এটা খারাপ। হটডগ, ফাস্টফুড, যে কোনো ধরনের ফাস্টফুড, বার্গার, পিৎজা, এগুলো আমাদের তেল চর্বিযুক্ত খাবার, কারণ এগুলিতে চিজ থাকে, পনির তেল দিয়ে রান্না করা হয়। এই জন্য এই খাবারগুলো আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। যে কোনো ঘরে তৈরি করা খুব সাধারণ, আমরা প্রচুর পরিমাণে বাঙালিরা তেলে ভাজা খাবার খাই, যেমন বেগুন ভাজি, পটল ভাজি, আলু ভাজি, কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো এগুলি তো যেই খাবারটা মিষ্টি কুমড়া, বেগুন এগুলি তো খারাপ নয়, পটল তো খারাপ নয়, কিন্তু এই যে তেলে ভাজি করে খাওয়া হলো, এই জন্য খাবারটা খারাপ হয়ে গেল। একইভাবে এই সিঙ্গারা, সমোসা, মোগলাই পরাটা, এই খাবারগুলো অস্বাস্থ্যকর। যে কোনো তেলে ভাজি খাবার, পেঁয়াজু, চপ, বেগুনি, চিকেন চাপ, এই ফাস্টফুড, তেলে ভাজা লুচি, পরোটা, এই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো অস্বাস্থ্যকর খাবার। একইভাবে তেল ঘি বেশি থাকার কারণে আমাদের পোলাও, বিরিয়ানি এগুলিও অ্যাভয়েড করতে হবে, এবং যদি সেটা হয় মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস দিয়ে রান্না করা পোলাও, বিরিয়ানিও আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এখানেও তেল চর্বি অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। খুব সাধারণভাবে মনে হয় যে আচার, চাটনি এগুলো নির্দোষ খাবার, কিন্তু এই খাবারগুলো তো অতিরিক্ত পরিমাণে তেল দেওয়া হয় এবং চিনি দেওয়া হয়, যেই জন্য এই খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়। শুটকি মাছ, কখনোই মাছ আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়, চিংড়ি মাছ ছাড়া সব মাছই ভালো, কিন্তু শুটকি মাছ কেন খারাপ? কারণ এইটা রান্না করতে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয়, এবং শুটকি মাছটা প্রসেস করার জন্য এখানে প্রচুর লবণ ব্যবহার করা হয়। এই জন্য এই অতিরিক্ত লবণ থাকার কারণে এই খাবারটা আমাদের জন্য খারাপ হয়ে গেল। তো এই ধরনের এই যে ফাস্টফুড, এই যে তেলে ভাজা যে কোনো রকম খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। কারণ কি, এই যে এখানে হয় তেল থাকবে, নয় ঘি থাকবে, নয় পনির থাকবে, এই জন্য এই সমস্ত খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং যে কোনো চিনি মিষ্টিযুক্ত খাবার, এই যে মিষ্টি দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এখানে প্রচুর পরিমাণে চিনি থাকে, যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস, চকলেট, মিষ্টি চকলেট, কেক, এগুলো চিনি, সুগার, জুস, এই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, মিষ্টি অতিরিক্ত হওয়ার কারণে, চিনিযুক্ত হওয়ার কারণে। একই রকমভাবে এই যে কুমিল্লার বিখ্যাত রসমালাই,
আমার বাড়ি যেহেতু কুমিল্লা সেই জন্য বললাম। ঘরে আমরা সবাই পছন্দ করি সেমাই, পায়েস, কারণ পায়েসও দুধ, চিনি এগুলো প্রচুর পরিমাণে থাকে। এখন আমি দুধের কথা বললাম, দুধ তো ভালো খাবারের মধ্যে পড়ে, দুধকে কেউ অস্বাস্থ্যকর খাবার বলবে না, কিন্তু দুধের মধ্যেও ফ্যাট রয়েছে। এখন দুধের মধ্যেও ফ্যাট রয়েছে এবং দুধও আমি প্রতিদিন খাচ্ছি এবং অন্য সব খাবারও খাচ্ছি এবং দুধেরও একটা ক্যালোরিও রয়েছে, আমি সব ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছি এবং অন্যান্য ফ্যাটি খাবারও রয়েছে, আবার দুধও বেশি পরিমাণে প্রতিদিনই খাচ্ছি। তো এখন যাদের ইতিমধ্যে ওজন বেশি, যাদের ইতিমধ্যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি, খারাপ কোলেস্ট্রল বেশি, তো তাদের ক্ষেত্রে দুধের ব্যাপারেও সতর্ক হতে হবে। এরকম একই ব্যাপার ঘিকে খারাপ বলা হয় না, কিন্তু ওই যে ঘি আমার পরিমাণের চেয়ে বেশি যদি হয়ে যায় তখন এটা, অথবা রেগুলার খাচ্ছে, আমার সব ধরনের ক্যালোরিযুক্ত খাবারই আমার খাবারের মধ্যে আছে, ফ্যাটও আছে, ফ্যাটযুক্ত খাবার, তেল চর্বিযুক্ত, সাথে আবার আমি প্রায়ই ঘি খাচ্ছি, তাহলে সেটা কিন্তু আমার কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেবে, আমার ওজন বাড়িয়ে দেবে, কারণ এটাও ক্যালোরি রিচ। এই জন্য এই খাবারগুলো আমি খারাপ বলছি। সবচেয়ে খারাপ হলো সাদা চিনি, খুব একটা খারাপ একটা খাবার। চিনির চেয়ে ভালো গুড়, কিন্তু গুড়ও যদি আমি প্রতিদিন খাই, গুঁড়ো যদি আমার সব খাবারের মধ্যে থাকে, বললাম তো আমি ক্যালোরিযুক্ত খাবার সবই তো খাচ্ছে, আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি ক্যালোরি খাবার আমার শরীরে ঢুকে যাচ্ছে, আমার শারীরিক পরিশ্রম কম, কিন্তু আমার শরীরে কার্বোহাইড্রেট, ফ্যাট প্রয়োজনের চেয়ে বেশি খাবার আমি খেয়ে ফেলছি। তো তার মধ্যে যদি আবার এই গুঁড়ো থাকে তাহলে তো সেটা ক্যালোরি আরও বাড়াবে, সেটা আমার রক্তের কোলেস্ট্রল, রক্তের শর্করা লেভেল আরও বাড়িয়ে দেবে। এই জন্যই ভাত, রুটি এগুলি তো খারাপ খাবার নয়, এগুলি তো ভালো খাবার, কিন্তু ওই পরিমাণটা ইম্পর্ট্যান্ট। আপনাকে টোটাল ক্যালোরি ইনটেক করে হিসাব করতে হবে। আপনার যদি ইতিমধ্যে শরীরের ওজন বেশি হয়ে থাকে, আপনার রক্তের কোলেস্ট্রলের মাত্রা, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি হয়ে গিয়ে থাকে, আপনাকে অবশ্যই এই ভাত, রুটি অর্থাৎ যে কোনো ধরনের কার্বোহাইড্রেটও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন মিষ্টি খাবারগুলো তো খারাপ আমরা জানি, কারণ এগুলো সুগারের জন্য আমাদের, এমনকি এই যে চা তো খাওয়াই যায় দিনে 2 কাপ 3, কিন্তু চা কফিও যদি আমি বেশি প্রতিদিন চিনি দিয়ে দুধ দিয়ে খাচ্ছি, তাহলে সেটাও তো আমার জন্য খারাপ খাবার হয়ে যাচ্ছে। তো আসলে অনেক খাবারই আছে যেটা খারাপ নয়, কিন্তু আমি প্রতিদিন খাচ্ছি, নিয়মিত খাচ্ছি, সব ক্যালোরিযুক্ত খাবারের সাথে ওটাও খাচ্ছি এবং আমার যা প্রয়োজন ক্যালোরি, দৈনিক প্রয়োজন তার চেয়ে বেশি ক্যালোরি ইনটেক হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত খাবারগুলি গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন একটা ভালো খাবার হলো বাদাম, এমন পেস্তা বাদাম, আখরোট বাদাম, এগুলি তো শরীরের জন্য ভালো একটা পুষ্টিকর খাবার, কিন্তু এখন বাদামও যদি আমি বেশি পরিমাণে খেয়ে ফেলি তাহলে এটা তো ক্যালোরি রিচ, ক্যালোরির পরিমাণ তো তাহলে আমার শরীরে বেশি ঢুকে গেল। যেমন আরেকটা নির্দোষ খাবার, খুব ভালো একটা খাবার ওয়েট কমানোর জন্য, ওজন কমানোর জন্য আমরা খাই ওটস। এখন ওটস তৈরি করতে গিয়ে আমি যদি এটার মধ্যে দুধ দিয়ে, চিনি দিয়ে তারপরে এটাকে আমি তৈরি করে ফেলি, দুধ বেশি, চিনির পরিমাণ বেশি, তাহলে তো এই খাবারটাও অস্বাস্থ্যকর হয়ে গেল। অর্থাৎ খাবার অনেক সময় দেখা যায় যে বস্তুগতভাবে খাবারটা খারাপ না, কিন্তু তাকে প্রিপারেশান, আমি কিভাবে তৈরি করছি, কিভাবে আমি খাচ্ছি, সেই কারণে খাবারটা খারাপ হয়ে যায়। অনেক ভালো খাবার, অর্থাৎ যে কোনো শাকসবজি তো ভালো খাবার, যে কোনো সালাদ আমার শরীরের জন্য ভালো খাবার, যদি আমার কিডনি প্রবলেম না থাকে। অন্যান্য কিছু প্রবলেম, যেমন কিডনির প্রবলেম, ইউরিক অ্যাসিডের প্রবলেম বা শরীরের অন্য কিছু কারণে কিছু কিছু খাবারের ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশান দিতে হয়, ভালো খাবারের ক্ষেত্রেও। কিন্তু এই যে আমি যেই রোগগুলো নিয়ে কথা বলছি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্টের রোগ, লিভারের সমস্যা, স্ট্রোক, এগুলো প্রিভেন্ট করার জন্য যে ভালো খাবারগুলো আমাদের খাওয়া দরকার, সেই ভালো খাবারগুলো আমি যদি বেশি পরিমাণে তেল দিয়ে তৈরি করে ফেলি, বেশি পরিমাণে চিনি দিয়ে তৈরি করে ফেলি, বেশি পরিমাণে দুধ দিয়ে তৈরি করে ফেলি, তাহলে তো এটা খারাপ খাবার হয়ে গেল। যেমন পিঠা আমরা যদি প্রায়ই খাই, পিঠার মধ্যে তো প্রচুর পরিমাণে নারকেল থাকে, দুধ থাকে, চিনি থাকে, গুড় থাকে। এখন পিঠা তো আমরা খাবোই, আমাদের ঐতিহ্যের ব্যাপার, কিন্তু এখন আমি যদি এইটাও প্রায়ই খাচ্ছি, রেগুলার খাচ্ছি, অন্যান্য ক্যালোরিন যুক্ত খাবারের সাথে এটাও খাচ্ছি, এবং আমার ক্যালোরি কী পরিমাণ শরীরে ঢুকছে এটার প্রতি আমি সচেতন নই, তাহলে তো আমার বডিতে, শরীরে কোলেস্টেরল বা শর্করা কিছু নিয়ন্ত্রণে থাকবে না, আমার ওজনও নিয়ন্ত্রণে থাকবে না। অর্থাৎ এই চিনি, মিষ্টি,
তেল, এই সমস্ত ব্যাপারে আমাকে সচেতন থাকতে হবে। একটা ভালো খাবার, সবজি আমি বেশি তেল দিয়ে রান্না করলাম, এটা খারাপ খাবারে পরিণত হয়ে গেল। একটা মুরগির মাংস, দেশি মুরগি, এটা ভালো খাবার, এটা আমি বেশি তেল দিয়ে রান্না করে ফেললাম, এটা খারাপ খাবার হয়ে গেল। কাজেই এইভাবে আমাদের বুঝে বুঝে আমাদের খাবারের আইটেম সিলেকশনে যেমন সচেতন হতে হবে, তেমনি খাবারটা আমি কিভাবে রান্না করছি, কিভাবে গ্রহণ করছি, সেই ব্যাপারেও আমাকে সতর্ক থাকতে হবে। তাহলেই আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।